আমাদের এখানে এখন দিনের তাপমাত্রা মোটামুটি 25-25 ডিগ্রি সেলসিয়াস। আর রাত্রিবেলা মোটামুটি 20 হয়ে যাচ্ছে। তো এই যে সময়টা, এই সময়ে কিন্তু আমাদের গাছ একটা সেমি ডরমেন্সি ফেজে চলে এসেছে। মানে যখন আমাদের 15 ডিগ্রি নিচে চলে যাবে তখন কিন্তু গাছ একদম ডরমেন্সিতে, মানে ডরমেন্সি পিরিয়ডে এন্টার করে যাবে। কিন্তু এখন আমাদের গাছ কিন্তু ডরমেন্সিতে যায়নি, কিন্তু প্রি ডরমেন্সি ফেজে এসছে। দেখো আমার গাছের বেশ কিছু গাছের পাতা একদম পড়ে গেছে, কিন্তু ডগায় ডগায় পাতাগুলো কিন্তু ঠিক আছে। তাহলে এটা তো বেশ যথেষ্ট ভালো একটা সাইন। আর সব থেকে ভালো সাইন হলো এই যে গাছে এত ফুল। দেখো প্রচুর গাছে প্রচুর কিন্তু ফুল এসেছে। এখন কিন্তু অ্যাডেনিয়াম খুব ভালো ফুল দেবে। এইটাই গাছের কিন্তু ফুল ফোটার টাইম। আমার গাছে তো আরো অনেক কুড়ি এসেছিল, ফুল এসেছিল, কিন্তু এই যে নিম্নচাপটা গাছগুলোকে, আমার সেই ফুলগুলোকে শেষ করে দিয়ে চলে গেল। ঠিক আছে, কি আর করা যাবে, আবার এসেছে ফুল। তো এই ফুলগুলোকে টিকিয়ে রাখতে হবে। এবং গাছটা যে ডরমেন্সিতে যাবে তার জন্য আগের থেকে আমাদের কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এই সময় একটু প্রি ডরমেন্সি কেয়ার কিন্তু আমাদের গাছগুলোতে করা খুব জরুরি। তাহলে কি করব যাতে আমাদের গাছটা ডরমেন্সিতেও ভালো থাকে, আর এই সময় যে ফুল ফুটছে এই ফুলগুলো যেন আমরা নিতে পারি। তো তার জন্য গাছে কি কি করা প্রয়োজন, কতটা সানলাইট দিতে হবে, কতটা জল লাগবে, সব নিয়ে ডিটেলস আলোচনা করছি, চলো। নমস্কার বন্ধুরা, আমি অনি, আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আমার অ্যাডেনিয়াম নিয়ে। তো চলো আজকে আমরা কথা বলবো প্রি ডরমেন্সি কেয়ার। তো প্রি ডরমেন্সি কেয়ারে আজ আমাদের ভিডিওতে থাকছে আমরা কি ধরনের গাছে কতটা এখন সূর্যালোক চাই, কেমন ভাবে জল দেবো, ওয়াটারিং শিডিউলটা কি রাখবো, তারপরে তোমার আরো আনুষঙ্গিক কিছু ব্যাপার স্যাপার, যেমন ধরো এয়ার ফ্লো রাখা দরকার করো কতটা, পেস্টিসাইড ফাঞ্জিসাইড কি দেবো, আর সব থেকে ইম্পর্টেন্ট ফার্টিলাইজার ওইটা আমরা কতটা দেবো, কখন দেবো, কিভাবে দেবো, কি ধরনের দেব, সেগুলো নিয়ে চলো সব আলোচনা করবো। আচ্ছা, ফার্টিলাইজার নিয়ে টোটাল আমি আজকে বলছি না, মোটামুটি মনে করে রাখো প্রি ডরমেন্সি কেয়ারটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আজকের ভাগে অন্যান্য অংশগুলো সব থাকবে, কিন্তু ফার্টিলাইজারটা নিয়ে আমি একটা নেক্সট পার্ট করবো, কারণ ফার্টিলাইজারটা নিয়ে একটু বেশি বলা দরকার। তো সেটা কালকে চলে আসবে, কালকের ভিডিওতে। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের ডিসকাশন। প্রথমেই বলবো সূর্যালোকের কথা। তো সূর্যের রশ্মি এই সময় কিন্তু ভরপুর দিতে হবে, মানে পুরো দিনের ডাইরেক্ট সানলাইট এর চাই। তো এই শীত আসছে যখন, এই এখন প্রি ডরমেন্সি অবস্থাতে থেকে শুরু করে পুরো ডরমেন্সি, ফুল ডরমেন্সি, তুমি ভর্তি একদম পুরোপুরি সানলাইটের মধ্যে রাখবে, পুরো দিনে সানলাইট যেন পায়, ডাইরেক্ট সানলাইট। সানলাইট যদি তুমি ডাইরেক্ট না দিতে পারো বা কম দাও, তাহলে তোমার কডেক্স দুর্বল হবে, গাছের পাতাও দুর্বল হবে, গাছের ইমিউনিটি পাওয়ার কিন্তু ভালো থাকবে না। তাই জন্য কিন্তু পুরো দিনের সম্পূর্ণ সূর্যালোকটা একে দিতেই হবে, এর হেলদি থাকার জন্য খুব জরুরি। হয়ে গেল, এবার আসছি আমরা জল দেওয়ার কথায়। ওয়াটারিং কতটা করব। দেখো ওয়াটারিংয়ের ব্যাপারটা বলতে গেলেই প্রথমে বলতে হবে আমাদের পটিং মিডিয়ার কথা। পটিং মিডিয়া যেমন, জল ঠিক সেরকম দিতে হবে। এখন এই প্রি ডরমেন্সি থেকেই তুমি কিন্তু তোমার শিডিউল চেঞ্জ করতে লাগো। বর্ষাতে প্রচুর জল নিয়েছে, প্রত্যেক দিন জলে ভিজেছে, ঠিক আছে, কিন্তু তাহলে এখন একটু দেখবে পটিং মিডিয়াটা। দেখো আমার মতে যদি তুমি এরকম সিন্ডার চারকোলে গাছ করে থাকো, তাহলে তোমাকে এখনও একদিন পর পর জল দিতে হবে। তা না হলে কি মুশকিল হবে বলো তো, এখন যে কুড়িগুলো আসছে সেই কুড়িগুলো কিন্তু শুকিয়ে যাবে, মানে পড়ে যাবে, সেই কুড়িগুলো আর থাকবে না, নষ্ট হয়ে যাবে, ফুলটাও শুকিয়ে যাবে। তাই জন্য কিন্তু একদিন পর পর জল তোমাকে এখনও দিয়ে যেতে হবে। এরপর যখন আরও ঠান্ডা পড়বে তখন তোমাকে জলের শিডিউলটা চেঞ্জ করতে হবে। এবার যদি তুমি মাটি দিয়েছো বা জল ধরে রাখবে এমন কিছু জিনিস দিয়েছো, তাহলে তুমি 3-4 দিন পর পর এখন জল দেবে, ঠিক আছে। আর এখন এর থেকে কমাতে হবে না। তারপরে আবার আরও পরে সামনের মাসে তো আমি আবার বলবো, যখন ফুল ডরমেন্সিতে গাছ আমাদের চলে যাবে তখন কী ধরনের জল দেবো সেই কথা কিন্তু আমি তখনই বলবো তোমাদেরকে। তো চলো এবার বলি যে দিনের কোন সময়, এবং দেখো তুমি আমার গাছটা দেখো কীরকম ধরনের, দেখো স্টিফ হয়ে আছে, আমি বলছি সে কথা আসছি, দিনের কোন সময় জল দেবো। তো দেখো গাছটা দেখো এখনও পর্যন্ত যে ব্যাপারটা আছে না, একটা শক্ত কটকটে ব্যাপার, হয়তো হতে পারে তোমাদের ডরমেন্সিতে গিয়ে দেখবে হয়তো এই কডেক্সটা একটু সফট হয়ে গেল, মানে জলটা কমে দিচ্ছি তখন সফট হয়ে গেল। ভয় পাবে না, তখনও কিন্তু ভয় পাবার কিছু নেই, কথাটা আমি বলে রাখলাম এই জন্য এখনই যে
মনে এলো কথাটা জাস্ট মনে এলো তাই বলে রাখলাম। চলো এবার বলি দিনের কোন সময় জল দেবো। দেখো দিনে আমি দেবো এই মোটামুটি 10টা 9টা থেকে 8টা থেকে 9টার মধ্যে তুমি জল দিয়ে দেবে। 10টা উপরে আর জল দেওয়ার দরকার নেই, প্রচণ্ড রোদ আছে তাই জন্য একদম ভর্তি রোদ্রেও দেবে না, আবার একদম সকালবেলাতেও জল দিতে নেই। জল দেওয়াটা বেস্ট টাইম হলো 8টা থেকে 9টা, আমার কাছে এটাই বেস্ট টাইম লাগে। আমি দেখেছি গাছ এতে কিন্তু ভালো থাকে, খুব বেশি ঠান্ডার সময় জল দেওয়ারও দরকার পড়বে না, একেই মরুভূমির গাছ, ঠিক আছে। তাই কিন্তু 8টা থেকে 9টা এটা পারফেক্ট টাইম। আর কতটা জল দেবে, একদম এরকম ধরনের যখন পটিং মিডিয়া তুমি ব্যবহার করবে তখন তোমার একটু জল দিলে দেখবে নিচ দিয়ে ড্রেন আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। আর যেমনই হোক তোমার পটিং মিডিয়া তো 100% ওয়েল ড্রেন মিডিয়া, তাই জন্য তোমাকে কিন্তু সেভাবে দিতে হবে। আর মাটির মিডিয়া করলে আমি বারবার বলবো, আমি কখনো সাপোর্ট করি না ওইটা, যে মাটি বলতে মানে চপচপে মাটি, মানে তুমি কাঁকড় মেশানো মাটি দাও কোনো ব্যাপার নেই, খুব ভালো থাকে অ্যাডেনিয়াম, কোনো সমস্যা হয় না মাটির মিডিয়াতে। তাই আমি কখনোই বলবো না যে মাটিটা পাল্টে ফেলতে হবে, কিন্তু ওয়েল ড্রেন হওয়া চাই। চলো এবার আসছি আমার প্রুনিং আর ক্লিনিংয়ের ব্যাপার। দেখো এই গাছগুলোকে এখন তুমি চাইলে প্রুনিং করতে পারো, ইজিলি প্রুনিং করতে পারো। মানে ধরো কতটা কাটবে, মানে এখন মোটামুটি মাঝ বরাবর ধরে তুমি গাছটা কেটে দিতে পারো, ঠিক আছে। তবে আমি বলবো আমি এখন প্রুন করবো না, আমি ক্লিন করার কথাটা বলছি মেনলি। তার কারণ হচ্ছে প্রুনিং করছি না এই জন্য যে আমি ফেব্রুয়ারিতে যে প্রুনিং করতে চাই, এইভাবে তুমি ক্লিন করো, যখন আমি কাজ করছি আর তোমাদের সাথে কথা বলছি পুরো গাছটা পরিষ্কার করে দেবে, মানে গাছে কোনো রকম মরা ফুল, মানে শুকনো মরা হলুদ পাতা এগুলো কিছু থাকবে না, বা তোমার পটি মিডিয়ার ওপরেও থাকবে না, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থাকবে। বুঝতেই পারছো ধীরে ধীরে রৌদ্র কমে যাবে, তো তোমার কিন্তু গাছে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থেকে যাবে, এটার জন্য না হয়। তো তুমি বরাবর পরিষ্কার করে যাবে। আর বলবো প্রুনিংটা আমি কেন করছি না, কারণ আমি এই ডালগুলো নিয়ে গ্রাফটিং করতে চাই, কিছু গাছের ওপরে গ্রাফটিং করবো, তো এখন কেটে দেবো না, যার ওপরে করবো সেটাকেও ওই সময় কেটে গ্রাফট করবো, তাই জন্য আমি এখন কোনো প্রুনিংয়ের কাজ করছি না। আর রিপোর্টিংয়ের কথা একটু বলে রাখি, রিপোর্টিং কিন্তু তুমি করতে পারো, তবে হ্যাঁ রিপোর্টিং করতে গেলে শিকড়ে কোনো আঘাত লাগাবে না, শিকড় কাটবে না। দেখো আমি যে সিড পটটা কিন্তু কেটে দিচ্ছি, কেন বলো তো, কারণ আমার এই সিড পট চাই না, এই অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল পেটেলে আমি নেবো না এটা, তাই জন্য কেটে দিচ্ছি। আর এই সময় সিড পট রাখা মানে গাছের ওপরে একটা এক্সট্রা মানে ভার রাখা, তো আমি বলবো 2 মাস লাগে মোটামুটি একটা সিড পটকে ম্যাচিওর হতে। তো এই শীতের মধ্যে একে এক্সট্রা চাপ না দেওয়ারে ভালো, কারণ এই এখন ডরমেন্সিতে চলে যাবে, তো গাছটাকে আর এক্সট্রা চাপ না দিয়ে আমার মতে সিড পট কেটে ফেলা ভালো। তবে এবার যদি তোমার মাল্টিপেটালের সিড পট হয় বা তোমার সিঙ্গেল পেটাল তুমি চাইছো রাখতে, তোমার কাছে দরকার, তাহলে তুমি রাখতেই পারো, খুব যে একটা অসুবিধা হবে এমন নয়। তবে আমি হাঁটিয়ে দিচ্ছি কারণ আমি এক্সট্রা বার্ডেন গাছের ওপরে রাখতে চাই না, তাই জন্য হাঁটিয়ে দিলাম। এই দেখো এই যে এত শুকনো ফুল, আমি এগুলোকে কোনোটাই রাখবো না, সব ধরে ধরে একটি করে বেছে বেছে ফেলতে হবে। যখন এতে সার দেবো তখন আমি পরিষ্কার করে একটা করে ধরে ফেলে দেবো। হ্যাঁ সারের কথাও অবশ্যই বলবো, সার কিন্তু গাছে দেওয়া দরকার। সার দেওয়া দরকার বলতে এই ডরম্যান্সি পিরিয়ডে কিন্তু সার দেবো আমরা, কারণ সার যদি না দিই তাহলে ফুল ডরম্যান্সিতে ভালো থাকবে না, ডরম্যান্সির আগে মানে প্রি ডরম্যান্সি পিরিয়ডে এখন সার দিতে হবে। আর গাছে প্রচুর কুড়ি আছে, ফুল ফুটবে, তাহলে খাবার তো দিতেই হবে, না দিলে ফুল আসবে কী করে। আর যে ফুলগুলো দেখো হয়ে গেছে, প্রচুর ফুল হয়েছিল কিন্তু অনেক ফুল ঝরে গেছে আমার, বৃষ্টির সময় ফুল নষ্ট হয়ে গেছে, আবার আসবে এখন কুড়ি, এখানে পুরো 1 মাস এখনও ফুল ফুটবে গাছে, তাহলে খাবারটা তো 100% দিতে হবে। তবে লিকুইড ফার্টিলাইজার এই সময় দেওয়া বেস্ট। আমি তোমাকে ফার্টিলাইজার নিয়ে আবার নেক্সট বলছি। চলো এবার আমি বলে নিচ্ছি একটু পেস্ট অ্যাটাকের কথা। মানে এই সময় পেস্ট অ্যাটাক হয় গাছে, তো কীরকম দেখো দেখতেই পাচ্ছ, মিলিবাগ, অ্যাফিডস, তারপরে তোমাদের ব্ল্যাক মোল্ড, এই জাতীয় পেস্টের অ্যাটাক কিন্তু হয়, দেখতেই পাচ্ছ সাদা এগুলো মিলিবাগ হয়ে আছে, তো অবশ্যই পরিষ্কার করে দেবে। দেখো ফুলটাও কুকড়ে গেছে, ঠিক এই জন্য পোকা ধরেছে বলে। তো তুমি পেস্টিসাইড মানে ব্যবহার করতে পারো। আমি বলছি যদি তুমি কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করতে না চাও তাহলে তুমি নিম অয়েল ইউজ করতে পারো। নিম অয়েলের সাথে একটু শ্যাম্পু মিশিয়ে দেবে, হালকা করে মাইল্ড শ্যাম্পু, বেবি শ্যাম্পু হলে খুব ভালো হয়, যার কোনো গন্ধ নেই এসব নেই, সেই শ্যাম্পুটা হলে বেস্ট হয়। তো সেই শ্যাম্পু দিয়ে তুমি এটাকে স্প্রে করে দাও, আমি বলছি যে এই মিলিবাগগুলো নষ্ট হয়ে যায়। এবার যদি তা না যায় তখন তুমি কিছু কেমিক্যাল ব্যবস্থাও করতে পারো, ঠিক আছে। কেমিক্যালের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, আমি একটা কেমিক্যাল ইউজ করেছি,
তো কিছুটা মোটামুটি এফেক্ট পাওয়া যায়, খুব যে খারাপ তা বলবো না, তবে আমি অর্গানিক্যালি বেশি করি। এই যে দেখো পরিষ্কার, প্রথমে কাজ আমি বলবো বারবার ক্লিন করো। আমি দেখো এখানে নিম অয়েল আর শ্যাম্পুর জল গুলে নিয়ে কিন্তু অলরেডি চলে এসেছি। আর একটা কেমিক্যাল ফাঞ্জিসাইড পেস্টিসাইড একটা আমি কাছে রাখি, তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। একতারা বলে একটা পেস্টিসাইড আছে, আমি সেটা ইউজ করি। তো এটাকে জাস্ট স্প্রে করে দিতে হবে তোমার, মানে কখন করবে সেটাও বলে দিই। পেস্টিসাইড, যে কোনো রকম পেস্টিসাইড সবসময় সন্ধ্যাবেলা স্প্রে করবে, কখনোই সকালে স্প্রে করবে না। খাবার সকালে স্প্রে করবে, কিন্তু পেস্টিসাইডটা তুমি বিকেলে স্প্রে করবে, সন্ধ্যাবেলাতে। কেন না, ধরো এখানে যে পলিনেটার্সরা আসবে, যে ফুলের মধ্যে যে পলিনেটারগুলো আসবে, মানে মৌমাছি, তোমার প্রজাপতি, ওরা কিন্তু মরে যাবে। এ দেখো এইটা হলো একতারা, এটা দিলে কিন্তু মিলিবাগ কিছুটা মোটামুটি ভালোই চলে যায়। তো তোমরা এটা ইউজ করতে পারো। আমি বলবো অ্যালকোহল খুব ভালো। আমি অনেক সময় কীরকম করি, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ওগুলোর ওপরে কোটিংটাকে নষ্ট করে দিয়ে তারপরে শ্যাম্পুর জল দিই, কখনো নুন জল দিই। এগুলোতে কিন্তু ভালোই কাজ দেয়, তবে একটু খাটনি বেশি। আর কেমিক্যাল দিতে গেলে তোমার একবার দিলে মোটামুটি বেশ ভালোই থাকে, অত সহজে আর রিপিট করে না, মোটামুটি 15 দিন ভালোই থাকে। তো সেই জন্য আর এটা দিলে একটু বারবার তোমাকে খাটতে হবে, তবে ট্রাই করে দেখতে পারো একবার মানে অর্গ্যানিক দিয়ে, যদি লাভ হয় তো ভেরি গুড। তারপর তুমি কেমিক্যাল পেস্টিসাইডটা দিলে, আদারওয়াইজ না দিলেও যদি চলে যায় তাহলে তো ভালো, তাই না? শুধু কেন দেবো? তা চলো গাছটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু স্প্রে করবে, এই কথাটাই আমার বলার। আর সারের কথা, সার কি দেবো না দেবো এগুলো কিন্তু আমি পরে বলছি। নেক্সট ভিডিও একটা আসছে যে এই সময় কী ধরনের সার দেওয়া যায় সেটার উপরে আমি ভিডিও করছি, তোমাদের বলবো। আর এইভাবে দেখো, আর এটাকে স্প্রে করে দিচ্ছি আমি। অ্যাকচুয়ালি তুমি যদি নিম অয়েল আর শ্যাম্পু জল স্প্রে করো না, সেটা কিন্তু তুমি সকালেও করতে পারো, বিপদ নেই, কারণ কেউ মরবে না এটাতে, পালিয়ে যাবে, চলে যাবে, মানে প্রজাপতি মৌমাছির ক্ষতি কিন্তু তো হবে না। তো তুমি কিন্তু এটা দিতেই পারো সকালবেলা, তবে কেমিক্যাল পেস্টিসাইড দিলে 100% তুমি বিকালবেলা দেবে, কখনো সকালে দেবে না, তাহলে তুমি প্রকৃতির ক্ষতি করছো। আমরা গাছ লাগাচ্ছি প্রকৃতিকে বাঁচাতে, তো এটা আমাদের একটা ডিউটি যে পলিনেটারদের শেষ না করে দেওয়া। আমার যদি পলিনেটারের প্রয়োজন নাও হয়, তুমি বুঝতেই পারছো যে প্রকৃতির কাছে এটা এদের কত বড় গুরুত্ব। তাই সেই জন্য আমরা কিন্তু কখনোই সকালবেলাতে কোনো রকমের পেস্টিসাইড স্প্রে করব না, এটা বারবার মাথাতে রাখবে। 5টার পরে, বিকেল 5টার পরে তুমি করতে পারো, তখন কিন্তু কোনো রকম পলিনেটার তোমার গাছে আর আসবে না। গুড যারা ইনসেক্ট থাকে তারা কিন্তু দিনে আসে, আর যারা ক্ষতি করে, হার্মফুল যারা, তারা কিন্তু রাত্রে আসে। সেইটা জেনে রেখে তোমরা কিন্তু রাত্রে স্প্রে করবে, দিনের বেলা করবে না। বারবার আমি বলছি, রিকোয়েস্ট করছি সবাইকে যে কেউ কিন্তু দিনের বেলা দিও না। ওকে, তো ব্যাস আজকের মতো এইটুকুই। তো কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে নেক্সট পার্ট নিয়ে। মানে হলো কালকে আমরা বলবো অ্যাডেনিয়ামের কি এখন প্রি ডরমেন্সি ফুড আমরা কি দিয়ে রাখবো, যেটা দেওয়া কিন্তু খুব জরুরি। মানে প্রি ডরমেন্সিতে আমার খাবারটা ঠিকঠাক দিয়ে রাখলে তবেই গাছটা কিন্তু ডরমেন্সিতে ভালো থাকবে, এবং ডরমেন্সি ব্রেক করার পর গাছে খুব ভালো ফুল ফুটবে। তো চলো কালকে দেখা হচ্ছে আবার, টাটা। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থেকেছে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর কি করবে, যদি নতুন হও আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ, হ্যাপি গার্ডেনিং, বাই বাই।